হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন সকাল 6:30টার মতো বাজে। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর ঘুম থেকে উঠে আগে ছাগলগুলোকে বের করে দিলাম। তো দেখো, বাইরে বেরিয়ে এসে দেখি আমার বড় পিসি শাশুড়ি এখানে আগুন জ্বালিয়েছে। তো আমাকেও অনেকটা ঠান্ডা লাগছিল, তার জন্য দেখো আমিও ওখানে বসে বসে আগুন তাপাচ্ছি। আর হচ্ছে ছাগলের বাচ্চাটা আমার পাশে বসে আছে, ওখানে গরম গরম লাগছে তাই বসে আছে। তো দেখো ওই যে আমার বড় পিসি শাশুড়ি, তো ওখানে আগুন তাপাচ্ছে। বয়স্ক মানুষের বেশি আবার ঠান্ডা লাগে। আর দেখো পিছনে কি কুয়াশা পড়েছে। তো আজকে কুয়াশাও পড়েছে আর হচ্ছে বাতাসও উঠেছে, তো সেই জন্য ঠান্ডাটা বেশি লাগছে। তো ওখান থেকে আগুন তাপিয়ে এসে আর এখন দেখো চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আগে রান্নাঘরের জানালা দুটো খুলে দিচ্ছি। আর দেখো কতগুলো বাসনপত্র হয়েছে। তো এখন ঠান্ডার দিন রাত্রেবেলা করে আর বাসনপত্র মাজি না। তো একটু বাসন টাসন সবই আছে, তো সেগুলো এখন মেজে নিয়ে আসবো। আর তার আগে দেখো গ্যাসটা মুছে নিচ্ছি। তো রাত্রেবেলা যে রান্না করেছি গ্যাস ট্যাস কিছুই মুছিনি। তো ফটাফট রান্না করে খেয়ে দিয়ে ঘরে চলে এসেছি। তো আমি যতক্ষণ বাইরে থাকবো, আমার ছেলে ততক্ষণ বাইরে থাকবে, ওর ঠান্ডা লাগবে, সর্দি লাগবে। তো সেই জন্য আমিও আর বেশিক্ষণ বাইরে থাকি না। তারপর দেখো আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আমার রান্নাঘরটা বেশি একটা বড় না, ছোটো মোটো রান্নাঘর। তো দেখো আমার রান্নাঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তারপর দেখো ঘরটা আমি ভালো করে মুছে নেব। তো রাত্রিবেলা তো আর ঘর ঝাড়ু দেওয়া যায় না, তার জন্য রাত্রিবেলার পরিষ্কারও করিনি। তো দেখো হাঁড়ি, তারপরে হচ্ছে এক বালতি বাসন, তো ওগুলো বাইরে বের করে রেখেছি। আর দেখো একটা জামার মধ্যে ফিনাইল নিয়ে নিলাম। তো ঘরটা এখন মুছে নেব। তারপর চলে এসেছি দেখো পিছনে। তো দেখো এখন আমি গরম জল বসিয়ে দিচ্ছি, যেহেতু ঠান্ডার দিন সকাল সকাল স্নান করতে হবে, তার জন্য আগে জলটা বসিয়ে দিলাম। তো জল এদিকে গরম হতে থাক, আমি এখন যাব বাসনগুলো মাজতে। তো দেখো এখন জল বসিয়ে দিচ্ছি। তো বাসন টাসন মেজে চলে এসেছি ঘরে। তো বাসি বিছানা টিছানা সব কিছুই পড়ে আছে। তো এখন ঘরটা গুছিয়ে নেব। আর কয়েকদিন ধরে ভাবছি যে এই যে আমার যে ড্রেসিং টেবিলটা আছে ধুলো হয়েছে, এগুলো মুছবো। তো দেখো বালতির মধ্যে ফিনাইল নিয়ে একটা ন্যাকড়া নিয়ে চলে এসেছি। তো বালতিতে জলের মধ্যে চুবিয়ে নিচ্ছি আর ওগুলো ভালো করে মুছে নিচ্ছি। আর হচ্ছে গোদরেজে যে কাপড়গুলো ছিল সেগুলো ভালো করে ভাঁজ করে নিলাম, বিছানা টিছানা তুলে নিলাম। আর ওইদিকে দেখো ছেলেকে টিভিতে কার্টুন চালু করে দিয়েছি, তো বিছানায় বসে বসে কার্টুন দেখছে। তারপর আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপর এখন ঘরটাও মুছে নিয়েছি। আর হচ্ছে ছেলের কিন্তু সকালবেলা খাওয়া হয়ে গেছে, ওকে হচ্ছে দুধ আর ছাতু খাইয়ে দিয়েছি। তো এগুলো কাজবাজ করে আমি রান্না করব, তারপরে স্নান টান করবো, তারপরে রান্না করব। তো দেখো স্নান করার আগে কয়েকটা কাপড় ভিজিয়ে রেখেছি। কাপড় বলতে বিছানার চাদর, তারপর গায়ে দেওয়ার চাদর, তারপর হচ্ছে ছেলের কয়েকটা জামা। তো সেগুলো এখন ধুয়ে তারপর চলে এসেছি বাড়ির বাইরে। বাড়ির বাইরে দেখো আমাদের একটা বাঁশের টার আছে, তো সেই টারের মধ্যে আমি এগুলো শুকাতে দেবো। আজকে তো রোদ্র উঠেইনি, কিন্তু হাওয়া উঠেছে, এগুলো পাতলা পাতলা জিনিস, তো শুকিয়ে যাবে। আর দেখো পিছনে পিসি শাশুড়ি এখনও আগুন তাপাচ্ছে। তো আগুন তাপানো এখনও শেষ হয়নি, যেহেতু ঠান্ডার দিন। দেখো আগুন তাপিয়ে এখন চলে এসছে আমাদের বাড়িতে জল নিতে। তো আমি যে গরম জল বসিয়ে দিয়েছি, ওখান থেকে জল নিয়ে গেল। আর দেখো স্নান টান করে বাইরে চলে এসেছে। আর দেখো এই যে একটা টোটোওয়ালা আসছে। তো ওই টোটোওয়ালার দেখো কী কী নিয়েছে, তো বাজার করে পাঠিয়ে দিয়েছে সব কিছু। এখানে দেখো এক বস্তা সবজি আছে, তারপর হচ্ছে ফল মূল গালামাল জিনিস, তো অনেক কিছু আছে। কারণ আগামীকাল দেখতে পাবে, আগামীকালকে ব্লগে দেখতে পাবে। তো দেখো তারপর ওগুলো নামিয়ে দিয়ে আমরা যে ধানটা শুকিয়েছি, তো ওই ধানটা নিয়ে গেলেও মিল থেকে ভেঙে নিয়ে আসবে। আর দেখো এখানে সবজি নিয়ে এসছে কত কিছু। তো ফুলকপি, বাঁধাকপি, তারপর হচ্ছে মটরশুঁটি, বেগুন, আলু, অনেক কিছু নিয়ে এসছে। তো দেখো এখান থেকে কয়েকটা আমি নিয়ে নিলাম। তো এগুলো আমি রান্না করার জন্য নিয়ে নিচ্ছি সকালবেলা। আর এটা এই বস্তাটা এক পাশে রেখে দিচ্ছি আমি। তো দেখো এখানে কত কিছু নিয়ে এসছে। এখানে হচ্ছে গালামালের সব কিছু জিনিস আছে। আর এখানে হচ্ছে ফল মূল। আর একটা ব্যাগে আছে কুশাসন, তারপরে যে মাটির বাসনগুলো হয় সেগুলো। আর হচ্ছে দেখো ছেলের জন্য একটা সোয়েটার নিয়ে এসছে, মানে জ্যাকেট টাইপেরগুলো, ওগুলো নিয়ে এসছে। তো কেন নিয়ে এসছে আগামীকালকের ব্লগে তোমাদেরকে বলবো, এটা সারপ্রাইজে থেকে যাক। তো দেখো এখন আমি চলে এসেছি সবজি কাটতে। তো আজকে রান্না করব কী কী সেগুলো আমি কেটে নিচ্ছি। তো সব সবজি টবজি কেটে এখন চলে আসবো রান্না করে। তো দেখো আমার সবজি কাটা হয়ে গেছে, এখন ধুয়ে টুয়ে চলে আসবো।
তো দেখো রান্নাঘরে চলে এসেছি, আমার ভাত হয়ে গেছে আর ডাল সেদ্ধ ওদিকে বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না করবো হচ্ছে ভেজ ডাল। তো ওখানে দিয়েছি ফুলকপি, মটরশুঁটি, গাজর। তো আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, তার জন্য দেখো দুই পাশে দুইটা কড়াই বসিয়ে দিয়েছি। তো ফটাফট রান্না করছে আর ডাল সিদ্ধ আমার হয়ে গেছে। ওখানে ভাজাগুলো দিয়ে দিলাম, ফুলকপি ভাজাগুলো দিয়ে দিলাম। আর একদিকে বসিয়েছি হচ্ছে বেগুন দিয়ে পালং শাক। আর দেখো বেগুন ভাজা করে নিচ্ছি আর শেষে করেছি পাঁপড় ভাজা। তো আমার দেখো এখন ডালটা ফোড়ন দিয়ে নেবো। আর আজকের ডালটা একটু ঘন করে করেছি, ভেজ ডাল তো ঘন করলে ভালো লাগে। তো আজকের ডালটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে। তো দেখো ভাত রেডি করে নিচ্ছি। তো এখন খাওয়া দাওয়া করে নেব। তারপর হচ্ছে দেখো এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি হচ্ছে চাল ঝাড়তে। তো যেগুলো ধান নিয়ে গেলো সেগুলো ধান এখন ভেঙে নিয়ে এসছে। তো ওই চালগুলো ঝেড়ে নিচ্ছি আর তোমাদের দাদাভাই ভিডিও করে দিচ্ছে। আর আমাকে বলছে যে তুমি কিভাবে মাথায় ওড়নাটা দিয়েছো, তোমাকে মুসলিম মেয়েদের মতো দেখা যাচ্ছে। তা আমি হাসছি আর বলছি আমার হাতে দেখো না তুমি শাখা বলা, আমি কি মুসলিমের মেয়ে? তো দেখো এখন আমি চালগুলো ঝেড়ে নিচ্ছি। তো এই কড়াইটা দিয়েছে 2 কড়াই চাল ঝেড়েছি। তো হচ্ছে এখানে ধান আছে 1 মণ 2 ডালি ধানের চাল আছে। তো ওগুলো ঝাড়তে তো আমার একদম কোমরে ব্যথা উঠে গেছে, অনেকক্ষণ লেগেছিলো। তো দেখো এখন চলে এসেছি ছেলেকে দুপুরে খাবার খাওয়াতে। তো বাইরে বসে ওর দিদির সঙ্গে দেখছি আর খাচ্ছে। তারপর চলে এসেছি দেখো চা করতে। তো এখন বিকেলবেলা টিফিনটা করে নেব। তো দেখো চা বানিয়ে নিয়ে এসছে আর ছেলেও চলে এসছে ঘরে। আর এখন ঠান্ডার দিন সবসময় ব্ল্যাঙ্কেটগুলো আউল ঝাল হয়ে থাকে। আর দেখো এই যে কী নিয়েছে, এগুলো হচ্ছে কি মুড়ি, ঝালমুড়ি। এগুলো হচ্ছে ঝালমুড়ি। তো 3টা প্যাকেট নিয়ে এসছে 3 জনের জন্য। তো ঝালমুড়িটা কিন্তু টেস্টি ছিল, কিন্তু এতটা ঝাল একদম পেট একদম গপ গপ করছিল। আর দেখো এখন সন্ধ্যাবেলায় এসছে আমাদের একটা পার্সেল। তো আমি জানি না যে আমার বর এই পার্সেলটা অর্ডার দিয়েছিল। তো আমি তো দেখে খুবই খুশি হয়ে গেছি। তো দেখো আমি দৌড়ে চলে আসলাম বাড়ির বাইরে আর এসে দেখি যে স্ক্যান করে পয়সাটা দিয়ে দিচ্ছে মোবাইলের মাধ্যমে। তো দেখো এখন পয়সাটা দিয়ে নেই, তারপরে হচ্ছে এটা আনবক্সিং করা হবে। তো এই জিনিসটা পেয়ে তো আমি ভীষণই খুশি হয়েছি। তো এটা একটা সারপ্রাইজ বলাই চলে। তো আমাকে কিন্তু বলেনি ও যে অর্ডার দিয়েছে ওটা। তো দেখো বাড়ি এসে এখন আনবক্সিং করছি, তো ছেলে ওদিকে করছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখো ট্রাইপডটা সেট করা হয়ে গেছে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।